গরমে সংসারের সমস্ত কাজ, রান্না, ঘরে বাইরে সমস্ত কিছু একা হাতে যেভাবে ফুল এনার্জির সাথে আমি গুছিয়ে করে থাকি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নীল ষষ্ঠী, সকালবেলা থেকেই উপোস করে রয়েছি। প্রত্যেক বছরই মানে মেয়ে হওয়ার আগের বছর থেকে আমি এইভাবেই নীল ষষ্ঠী করি। তো নীল ষষ্ঠীর উপোসটা আমি অনেক আগে থেকেই শুরু করেছি, আর এখন তো আমার মেয়ে হওয়ার পর আমার মেয়েও কিন্তু আমার সাথে নীল ষষ্ঠীর উপোস করে থাকে। তো এই তো সকালবেলায় ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো বাসি কাজকর্ম সেরে নিয়েছি, আর আজকে অনেক জামা কাপড় ছিল, তাই সকাল সকাল কেচে ধুয়ে ছাদে মেলে দিলাম। বেলা হয়ে গেলে জামা কাপড় কাচা বলুন যে কোনো কাজের এনার্জিটা অনেকটা কমে যায়, তাই সকাল সকালই সমস্ত কাজকর্ম সেরে একদম কাচা ধোয়া করে ছাদে মেলে দিয়ে গেলাম। চলুন নিচে যাই, নিচে আবার অনেক কাজ রয়েছে। আমার চৈত্র মাসে যেহেতু মেয়ের জন্ম মাস, তো আমি তো চৈত্র মাসে ঘর দোর ঝাড়তে পারি না, কিন্তু হালকা ফুলকো ডাস্টিং ক্লিনিং করে থাকি। তো যেটা এখনও শুরু করিনি। সারা সপ্তাহের প্রত্যেক দিনই কিন্তু আমি কিছু না কিছু কাজ করতেই থাকি, তাই সেইভাবে আলাদা করে পার্সোনালভাবে কোনো কিছুই করি না। যেটা করি আমি মানে প্রত্যেক সপ্তাহের দিনগুলি আমি ভাগ করে নিয়েই করে থাকি। কারণ একা হাতে যারা কাজ করে, আমার মনে হয় প্রত্যেক দিনের কাজগুলি যদি প্রত্যেক দিন একটু ভাগ করে নিয়ে করা হয়, তাহলে কাজের ধরনটা অনেকটাই কিন্তু মানে কাজের যে করতে যে পরিশ্রমটা হয় সেটা কিন্তু আমাদের অনেকটাই কম হয়। তো আমি যেভাবে করি আমি আপনাদের সাথে ঠিক সেভাবেই শেয়ার করব। তবে আজকে আর সেরকম কিছুই করছি না। সকালবেলায় উঠেই জাস্ট বিছনাটা একটু ক্লিনিং করে নিচ্ছি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। প্রত্যেক দিন সকালবেলায় উঠে এইভাবে বাসি বিছনা ঝেড়ে থাকি। তবে আজকে আর চাদরটা চেঞ্জ করব না, ভেবেছিলাম আজকেই করব, কিন্তু না, আজকে আর চাদরটা চেঞ্জ করছি না। আর ওদিকে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড কিন্তু নিচে শুয়ে রয়েছে। আসলে ও ভীষণ অসুস্থ। আজকের দিনটি মানে গত কালকের মানে রাত্রির থেকেই ও কিন্তু ভীষণ অসুস্থ, মানে লুজ মোশনের জন্যে ভীষণ পরিমাণে অসুস্থ। তো বারে বারে লুজ মোশনের কারণে তো এইভাবে এখন ওকে ডাক্তার দেখানোর কথা বলা হচ্ছে। তো বউ যে ডাক্তারখানায় যাবে তিনি আবার আজকে বসবেন না, তো যে কারণে আগামী কালকেই দেখাবার কথা রয়েছে। তাই ওষুধপত্রের সামনে যে আমাদের ওষুধের দোকানগুলো রয়েছে সেখান থেকেই এনে দেওয়া হয়েছে। তাই মনটা একটু খারাপ। তো যাই হোক, শরীর থাকলে এগুলো হবেই, তবে পরিশ্রমটাও অনেকটা একটা দেখবেন প্রত্যেকটা মানুষের যখন পরিশ্রম অনেকটা পরিমাণে বেশি হয়ে যায় না, তখন শরীরের কিন্তু অটোমেটিক শরীরটা কিন্তু খারাপ করে। তবে যাই হোক, আর যে পরিমাণ গরম পড়েছে এতে করে শরীর খারাপ হবারই কথা। ওদিকে বিছানাটা পরিষ্কার করেই রান্নাঘরে চলে এসেছি। আর আজকে সকালবেলায় যখন চা করেছিলাম রান্নাঘরে এই যে বাসনগুলো সেগুলো গোছানো হয়নি। একবার চা আগে হয়ে গেছে, তো তখন আমি চা খাইনি, কারণ আমি সকালবেলায় উঠে গা হাত পা ধুয়ে তারপরে ঠাকুরকে জল দিয়ে তারপরে কিন্তু আমি চা খাই। তো সেটা আজ আর খাওয়া হয়নি, তাই একটু পরে চাটা বসাবো। মায়ের পুজোটা হয়ে যাক, একেবারে চাটা বসিয়ে দেবো। আর ততক্ষণ ভাবলাম এই যে বাসনের জায়গাটা একটু গুছিয়ে ফেলি। আসলে সংসারের কাজগুলো আমি পরিপাটি করে করব, এটাই কিন্তু আমার লক্ষ্য থাকে। প্রতিদিনকার কাজ প্রতিদিনই করব এবং সেটা গুছিয়ে পরিপাটি করে করব, এটাই আমার লক্ষ্য থাকে। তাই ধীরে সুস্থে সমস্ত কাজগুলো একটু সময় নিয়ে করি, যাতে করে আমি কাজ করার পর দ্বিতীয় কোনো মানুষের সেই কাজটা করতে না হয়। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন গোছানো হয়ে গেছে, তাই গামলাটা ভালো করে মেজে পরিষ্কার করে রেখে দেবো। আর এই যে গামলাটা দেখছেন, এটা প্রায় 4 বছর পুরনো। তো আমি যখন পার্লারের কাজ শিখি তখন খুব সামান্য কিছু, প্রথম দিকে সামান্য কিছু ইনকাম আমার হয়েছিল, তো সেই ইনকামের টাকায় আমি কিন্তু এই গামলাটা কিনেছিলাম। যদিও গামলাটার মূল্য কিন্তু খুবই সামান্য, ওই 120-30 টাকা মতো নিয়েছিল। আমাদের এই বাড়ির সামনে একটা লরি করে অনেক প্লাস্টিকের এই সমস্ত বাসন কোসন বিক্রি করছিল, গামলা, চেয়ার, তারপরে আরও অনেক কিছু, ঝুড়ি। তো আমার সেরকম কিছু মানে দেখে আমার এই গামলাটার খুব প্রয়োজন ছিল। এই যে রান্নাঘরে বাসন কোসন উপর দেওয়ার জন্য একটা গামলা হলে কিন্তু খুবই ভালো হয়, তো সেটা দেখেই এই গামলাটা কিনেছিলাম। তো যাই হোক, গামলাটাকে ভালো করে ধুয়ে রেখে দিলাম। দেখবেন নিজের ইনকাম করা টাকায় যদি সামান্য কিছু জিনিসও যদি আপনি সংসারের জন্য কেনেন, তো তার একটা আনন্দই আলাদা থাকে এবং তার যত্নটাও আলাদাই হয়।
তবে যাই হোক, এই দেখুন আমার এই ট্রেটা প্রত্যেক দিনই আমার, যেহেতু রান্নাঘরটা একটু তেল ছিটে বেশি হয়, কারণ আমার তো রান্নাঘরে চিমনি বা অ্যাডজাস্টার ফ্যান কোনোটাই নেই, তো রান্নাঘর এমনিতেই ছোট আর তেল ছিটে একটু হয়। তো এই যে ট্রেটা দেখছেন, এটা কিন্তু আমার মায়ের ট্রে। তো এই ট্রেটা আমি এরকম কাপ উপর দিই, কিন্তু কাপগুলো একদিন রাখার পরেই না পরের দিনকেই ট্রেটায় হাত দেওয়া যায় না। তো আমি কি করি জানেন, এইভাবে প্রত্যেক দিন কাপগুলো নামিয়ে সকালবেলায় যখন উবুর দিই, তো তার আগে ভিম লিকুইডটা জল দিয়ে যে স্প্রেটা আমি করে রেখেছি সেটা দিয়ে একটু স্প্রে করে একটা শুকনো কাপড় দিয়ে ডলে মুছে তারপরে রাখি। আর এই ক্যাবিনেটের ওপরের পেপারগুলো আমি অনেক দিনই ভাবছি চেঞ্জ করব। তো বাবার কাছে পেপার চেয়েছিলাম, কিন্তু বাবা বলল যে আজকে পেপার নেই, পেপার কিছু জমুক তারপরে দেব। তো সেই আশাতেই রয়েছি। তো পেপার বাবা দিলে আমি এইটা চেঞ্জ করব। তাছাড়া আমার কাছে সেরকম টেবিল ক্লথ বলুন বা সেরকম কিছু তো ছিল না। অনেক সময় প্লাস্টিক কভারগুলো থাকে, সেটাও আমার কাছে এই মুহূর্তে নেই। তো তাই জন্যে পেপার দিয়েই গোছাবো। তো যাই হোক, এই দেখুন সবজিটা কেটে নিয়েছি। আর আজকে বাড়িতে সেরকম কিছু রান্না হচ্ছে না, এমনিতেই গরমে হালকা পাতলায় রান্না করছিলাম। তো এমনিতে ওই যে সোনার বাবার ভীষণ শরীর খারাপ, তো তাই জন্যে কাঁচকলা আলু দিয়ে একটু মাছের ঝোল হবে। তো তার জন্যে কাঁচকলা আলুটা কেটে এভাবে জলের মধ্যে রেখে দিয়েছি। কাঁচকলা দেখবেন অনেকে ঝোল খেতে পছন্দ করেন না, কারণ কাঁচকলার ঝোল কিন্তু কালো হয়। তো এই ক্ষেত্রে এই যে কাঁচকলাটা কাটলেন, কাঁচকলাটা কেটে যদি এরকম বাটির মধ্যে ধুয়ে একটু জলের মধ্যে একটু হলুদ দিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন কাঁচকলা কিন্তু একেবারেই কালো হবে না। তবে এই টিপসটা আমি আমার শাশুড়িমার কাছ থেকে শিখেছি। ইচ্ছে ছিল আজকে নিরামিষ রান্না করার, তবে আজকে আর নিরামিষ করলে হবে না। তো ওই জন্য ওই যে ওদিকে হাজব্যান্ডের শরীর খারাপ, না হলে নিরামিষই করতাম। তো ওই জন্য এক মাছের ঝোল ভাতটাই মানে ভালো আর কি, তেমনিতে তো অন্য কিছু খেতে পারবে না। তো তাই জন্য এই যে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল, আর এখানে মায়ের জন্য হবে পেঁপে আলু সোয়াবিনের একটা তরকারি, আর সাথে হবে পেঁপে আলু কাঁচকলা সেদ্ধ। তো আমার হাজব্যান্ড পেঁপেটা খাবে না, ওই আলু পটল কাঁচকলা এগুলো সেদ্ধটা খাবে, আর এইটাই হবে রান্না। তো মা তো যেহেতু নিরামিষ খায়, মা নীলষষ্ঠী করে মানে নিরামিষটাই খায়, আর আমি তো ভাত খাবো না, তাই এই তো এখন রান্না বসিয়ে দেবো। আর এদিকে বালতির জলটাও ফুরিয়ে গেছিলো, তাই বালতিটা মেজে জল নিয়ে চলুন রান্নাঘরে যাই। আসলে সকালবেলায় যখন বালতিতে জল নিই তখন একবারে মেজে তারপরে জল নিয়ে যাই, তো তারপরে যখন ফুরিয়ে যায় তখন কিন্তু আমি নর্মালি কিন্তু জলটা নিয়ে চলে আসি। আর এই দেখুন মাছ ফ্রিজেই ছিল, এই একটা পোনা মাছ আর দুটো বাটা মাছ, তো এটাই আমি করছি। আর ওদিকে গতকালকে রাত্রে হাজব্যান্ড খায়নি, মানে এতটা শরীর খারাপ করছিল, তো ওই জন্য খাওয়া আর হয়নি, তো ও ভাতটা খায়নি। তো সেই কারণে সকালবেলায় একদম ঘুম থেকে উঠে তো ভাত বসানো হয়নি। তো এখন এই তো মাত্র ওই 9:30 পৌনে 10টা বাজে, তো আমাকে ওপাশ থেকে তাড়া দিচ্ছে যে আমাকে একটু ভাত করে দাও, ভাত করে দাও। তো ভাতটা তাড়াতাড়ি করেই ভাতটা বসিয়ে দিয়েছি, আর এপাশে মাছের ঝোলটাই আগে বসিয়ে দিয়েছি। তো এমনিতেও কিন্তু কোনো দিনেই, এত বছর বিয়ে হয়ে গেছে মানে প্রায় 19 বছর, তো 19 বছরে আমি ওকে সকালবেলায় ভাত কিন্তু আমি ওকে খেতে দেখিনি। এই ফার্স্ট টাইম দেখলাম ও ভাতের জন্য তাড়াহুড়ো করছে। এমনিতেও সকালে কিছুই খায় না, চা বিস্কিট এই সমস্তই খায়। তো এই ফার্স্ট টাইম দেখছি ও আমাকে এত তাড়াহুড়ো করছে যে মানে রান্নাটুকু মানে ঠিক করেও করতে পারছি না। তো যাই হোক, ওইদিকে কাঁচকলা দিয়ে এমনি জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে জিরে বাটা দিয়ে মাছের ঝোলটা করে নামিয়ে দিয়েছি। আর ওপাশে ভাতটাও খুব তাড়াতাড়ি করেই ভাতটা আর কি করে নামিয়ে দিয়ে ওপাশে এখন হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো। তো এখানে কিছুটা ভাত আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, এই তো এখন ওকে মাছের ঝোল দিয়ে ভাতটা দিয়ে দিই। আসলে কাল রাত্রে খাইনি, আর তারপরে এতবার লুজ মোশনের কারণে আর কি ওর মানে খিদেটা পেয়ে গেছে। তো এই তো ওকে এখন মাছের ঝোল দিয়ে ভাত দিয়ে দিচ্ছি, ও খেয়ে নেক, আর খেয়ে নিলে একটু মানে শরীরে একটু মানে জোরটাও পাবে। তো যাই হোক, ওকে এখন খেতে দিয়ে দিলাম। আর ওদিকে রান্নাও হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করেই আজকে রান্না করেছি। আর এইবারে ওকে এই যে বোতলগুলো ভরে রেখে, মানে সকালবেলায় বোতলের গাগুলো সমস্তটাই ধুয়ে রেখেছি, ভেতরটাও ধুয়ে রেখেছি, কিন্তু জলগুলো আর ভরা হয়েছিল না। আসলে ডাইরেক্ট কল এখনও চালানো হয়নি, চালানো হলে তারপরে কিন্তু জল ভরবো। আর এদিকে আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা কিন্তু এই কেনা জল খান, কিন্তু আমি, আমার সোনা, শ্বশুরমশাই আমরা কিন্তু কেউ কেনা জল খেতে পারি না। রান্না বান্না হয়ে গেছে, তো এইবারে এই দেখুন ঘর দুয়ার মুছবো। আর প্রত্যেক দিনকার মতো জলের মধ্যে একটু শ্যাম্পু দিয়ে নিলাম, একটা গোটা শ্যাম্পু লাগে না, অল্প একটু দিলেই হয়ে যায়। তো জাস্ট এই দেখুন এবারে গোটা সিঁড়ি, তারপরে সিঁড়ি রেলিং নয় মানে সিঁড়ি দিয়ে নিচ দিয়ে সমস্ত ঘর বাড়ি আমি এইভাবেই কিন্তু প্রত্যেক দিন জলের মধ্যে একটু করে শ্যাম্পু নিই, তারপরে এই কাপড় দিয়ে
হালকা হাতে মুছে নিই। তবে এর মধ্যে কিছু কিছু দিন রয়েছে যেদিন আমার নেহাতি খুব ইচ্ছে করে না যে হাত দিয়ে ঘর মুছবো, তো সেই দিনকে আমি মপের সাহায্যে মুছি, না হলে এইভাবে হাত দিয়েই মুছি। আর আরও একটা কারণ আছে মপ ব্যবহার করার, ওই যে খাটের তলার দিকটা, মানে আমার তো বক্স খাট, তো নিচের দিকটা হাত তো বেশি দূর যায় না, যতদূর হাত যায় দুপাশ দিয়ে হাত দিয়ে আমি মুছি, কিন্তু ভেতর সাইড মুছতে গেলে আমাকে মপের সাহায্য নিতেই হয়। তো যাই হোক, এখন ঘর বারান্দাটা ভালো করে মুছে নেবো। আর ওদিকে দিদিভাই এসছে, দিদিভাইয়ের ছেলে, মানে ওরা বাজারে গিয়েছিল, তো সেখান থেকেই আর কি তার দাদাকে সে দেখতে এসছে, দাদা অসুস্থ শোনে। আর এই তো এখন ঘরদোরগুলো পরিষ্কার করে আমি মুছে নিচ্ছি, তারপরে পাপোশ টাপোশগুলো পেতে তারপরে যাব। স্নান বাকি রয়েছে, অনেক কাজ এখনও বাকি রয়েছে। কি বলুন তো, সারাদিনের সংসারের কাজের তো কোনো শেষ নেই, তাই টুক 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 করে সারাদিন ফুল এনার্জির সাথে কাজ করতেই থাকি। আর এই কাজগুলো করার পর তারপরে যখন পরিশ্রমটা হয় এটা ঠিকই, কিন্তু পরিশ্রমের পরে যখন দেখি ঘরবাড়িগুলো একদম পরিষ্কার, তখন কিন্তু পরিশ্রমটা আমার সার্থক হয়। তো যাই হোক, এখন স্নান করে এই তো আমার শিবের মাথায় জল দিয়ে নিচ্ছি, কারণ আজকে তো শিবরাত্রি, মানে নীলষষ্ঠী। তো সবাই মন্দিরে যায়, কিন্তু আমি মন্দিরে যাই না, আমি ঘরেই শিবকে পুজো করি। আমার ঘরেই শিব মন্দির ভেবে আমি সেই শিবকেই কিন্তু আমি পুজো করে থাকি। তো মন্দিরের শিব, ঘরের শিব, বাইরের শিব কেউ কোনোটাই কিন্তু কোনো পার্থক্য নেই। যিনি মন্দিরে রয়েছেন তিনি কিন্তু আমার ঘরেও রয়েছেন। তো তাই আমি আমার ঘরের ঠাকুরকেই সব থেকে বড় মন্দির ভেবে আমি সেই মন্দিরেই পুজো করি। তো এই তো আমি একদম সাধারণভাবে এইভাবেই পুজো করে থাকি, কারণ আমার শিব মূর্তিটা খুবই ছোট। আর পাশের যে শিবলিঙ্গ দেখলেন, ওটা হচ্ছে আমার মাসি শাশুড়ি মা আমার শাশুড়ি মাকে গিফট করেছিলেন ওই হরিদ্বার থেকে এসে। তো তিনি ওটা দেওয়ার পর থেকে আমাদের সিংহাসনে দুটো শিবই রয়েছেন। তো এই তো পুজো করে এখন এদিকে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিচ্ছি, মাকে সবাইকেই খেতে দিয়ে নিচ্ছি, আর এরপরে নিজের খাবারটাও বেড়ে নেবো। তো আমি শিবরাত্রি এটাই খেয়ে থাকি। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটির যদি কোনো অংশ ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকতে পারেন। তাহলে চলুন, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে।